বিন কড়াই আর মটরশুঁটি দুটো। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি রাজেশ্বর রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি হবে খিচুড়ি। কি করে খিচুড়িটা বানাবো পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, তোমরা তো আরও বুঝতে পারবে কি করে বানাবো। খিচুড়ি বানানোর জন্য এই ফুলকপি নিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি, বিন কড়াই নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। তার সাথে আরও মাল মশলা হবে, কিন্তু সেইগুলো এখন দেখাবো না। এইগুলো ধুয়ে আনবো, ধুয়ে আনার পরে আবার এসে দেখাবো। যখন উনুন জ্বালিয়ে উনুনে যখন দেবে সব দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, এটা আমি ঘষতেছি। এটা ঘষে নিতে হবে ভালো করে, কারণ আদাটা এভাবে এরকম ঘষে নিতে হবে। দেখো এইটা কি বলে, ঘষা মেশিন। আমি এর নামটা জানিনি বলে এখন ঘষা মেশিন বলে দিচ্ছি। এই আদাগুলো ভালো করে ঘষে করে নেবো। দেখো, আর বাটার দরকার নেই, কারণ শিলটা এত ভালো না আদের, তাই ঘষে নেবো। আদা বাটা হয়ে গিয়েছে। এই দেখো, আদাগুলো বেটে নিয়েছি। বাটা মানে এইটা দিয়েই বেটেছি। তোমরা যদি এর নাম জানো কমেন্ট করে বলবে। আমি নামটা মনে নেই, তাই আমি বলতে পারতেছি না। আমি মেশিনই বলতেছি, এর মিষ্টি নাকি একটা বলে, ঘষা মেশিন। ডালটা ভেজে নিচ্ছি। দেখো, এই ডাল ভাজ দিছি, কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তুই ভাই দিছি? হ্যাঁ হ্যাঁ, ও ভাই দিয়েছে, আমি ডাল ভাইছি। ওই ডালটা ভাজতেছে। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা ধুয়ে নেব জল লাল লাল করে। এখন ভাজবো। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এই মুখ এর মধ্যে দেব। কিসে? কুটে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেব, 4 চামচের 1 চামচ লবণ। হলুদ 4 চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে নাড়তে হবে। আস্তে আস্তে ঢাকা দিবে, পুড়ে যাবে। না না, পুড়বে না। হালকা করে হয়ে গেলে ঢাকা দিয়ে দেওয়া হবে। মানে তাহলেই ঢাকা দেবে। ফুলকপিগুলো নামিয়ে নেবো। কড়াই আবার তেল দিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে দিলাম। বিন কড়াই দিয়ে দিলাম। আর একটা ছিল, সেটাও দিয়ে দেবো। বিন কড়াই দিয়ে নাড়বো। বরবটি কড়াই নয়, এটা বিন কড়াই। তুই নিজে লেখাপড়া শিখিস নি? দিয়ে নেড়ে নাও। আস্তে আস্তে ভাজতে হবে। মটরশুঁটি দুটো মিক্স করে ভেজে নিতে হবে। তোমরা আলাদাও ভাজতে পারবে। এর মধ্যে আমি আগে দিয়ে এলাম নি, তাই একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে আর একটু নাড়বো।
বিন কড়াই আর মটরশুঁটি দুটো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো মটরশুঁটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আলু দে, আলু দিবি তো। চুপ কর। ওইগুলো ভেজে আলু ভাত। এখন ইয়ে দিইনি। কি? আলু দিবি। এর মধ্যে একটু ইয়ে দিয়ে দিতে হবে, ছড়িয়ে আদা আদা একটু ছড়িয়ে দিতে হবে যাতে স্বাদটা একটু ভালো লাগে খিচুড়ি। আমি এরম করে করি। ফুলকপিতে দেখানো হয়নি, আমি আদা দিয়েছিলাম। সবিতে এরম দিয়া ভেজে দিতে হয়। তেল দিয়ে দিয়েছি, এবার আমি 5 ফোড়ন দেবো। আদা, হ্যাঁ আলু। তুই কোথায় গেছিস? কাঁচা লঙ্কা কিসে নেবে? হলুদ ভেজে নেবে অনেকগুলো দেবো না এক দুটো? লবণ, লবণ বলছি তো, লবণ লবণ দিই। প্রত্যেকটা ভিডিও বলছি আমরা লবণ দিই। আলুটা ভালো করে ভেজে নেব। কড়া পুরো উঠতেছে, জ্বালানো উঠতেছে, থালাও উঠতেছে। এবারে আমি চাপা দিয়ে দেব 1 মিনিটের মতন। বন্ধ করবো? হ্যাঁ। আলুটা ভালো করে ভেজে নেব। ঢাকনাটা খুলে নিয়েছিলাম। আলুটা অনেক ভালো করে ভাজতে হবে, যেমন একটুখানি ভাজলে হবে না। নতুন আলু ভাজলে ভালো হয়। বন্ধ করবো? চাপা দেব। কাকি বেগুন এনে কেটে দাও। আলুটা কি সুন্দর কালারটা হয়েছে দেখো। এবার ভেজে নিচ্ছি ভালো করে আরো। আস্তে আস্তে ভাজবে মস্ত মস্ত, নয়তো আলুটা মানে খুব তাড়াতাড়ি ভাজলে পুড়ে যায় প্রচুর। আমি আস্তে আস্তে ভাজছি। ফুলকপিটা খুব আগুন উঠে গিয়েছে, হয়ে গেছে। ফুলকপি ফুলকপি দিয়ে নাড়বো। বটবটি কড়াই মটরশুঁটি দিয়ে দিচ্ছি। ভালো করে ছেনে পুচে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দেবে না? এবার নাড়ছি। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিচ্ছি। ভিজানো তেজপাতা হাঁড়ি বসে দিয়েছি কারণ ভাতটা সিদ্ধ হচ্ছে। নিচ্ছি। বেগুনগুলো আমরা কেটে দিচ্ছি। ও সবে বেগুন কাট। মধ্যে আলু দেওয়া হয়েছে, ফুলকপি দেওয়া হয়েছে, এবার এইগুলো ঢেলে দেওয়া হবে। টমেটোগুলো ভাজা হচ্ছে। এই টমেটোগুলো ভাজা হয়ে গেল, এইগুলো সব খিচুড়ির মধ্যে দেওয়া হবে। তখন তোমরা বুঝতে পারবে আমাদের খিচুড়ি বানানো হচ্ছে। সব কিছু সবজি আনাজ ফোনাজ দিয়ে একটা তরকারি, একটা রেসিপি হচ্ছে, একটা রেসিপি খাবার হচ্ছে যে ওই খাবারটাই খেলে সব কিছু স্বাদ বুঝতে পারবে। বাঙালির শ্রেষ্ঠ খাবার হলো খিচুড়ি। বাচ্চা থেকে বড়, বড় থেকে সবাই এই খিচুড়ি খেতে পারবে। এই দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে। ভাজা ছিল আগে থেকে, আবার একটু নেড়ে নিচ্ছি। এরপরে খিচুড়ি ঢেলে দেওয়া হবে। ওইটা আমি এখন দেখাবো নি, ঢেলে দেওয়ার পরে তারপরে দেখাবো।
ভাজাটা এবার তুলে দেওয়া হচ্ছে। এই এইরকম নেড়ে দেওয়া হবে। খিচুড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। আর এই বেগুনটা খাচ্ছি। ঠান্ডা হলে খিচুড়িটা খেতেও হেভি লাগে, আর গরম গরম তো অত ভাল লাগে না। তোমরা খিচুড়ি একটু ঠান্ডা করে খাবে, দেখবি কত সুন্দর খেতে লাগে। আর আর বৃষ্টিকালের সময় যখন বর্ষা পড়ে, জলের সময় খিচুড়ি বানায়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থেকো, আর নিত্য নতুন ভিডিও দেখো। এরম নতুন নতুন রেসিপি আসবে, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিশ্চয়ই থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো।